শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা, আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে বারটা হচ্ছে আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি, কারণ প্রত্যেক দিন আমি খুব সকালে উঠি। তো আজকে একটু দেরি করে উঠেছি কারণ কালকে রাতে আমি 11টার সময় ঘুমিয়েছি। তো এখন ছোট রাত কি না, একটু ঘুম থেকে উঠতে লেটই হয়। তো সকালে ঘুম থেকে উঠে গোবর ছড়াটা দিয়ে ঝাড়ঝাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি থালা বাসন নিয়ে পুকুরের পাড়ে এসেছিলাম। তারপরে থালা বাসনগুলো এখন ধুয়ে নিয়ে যাব। আর পুরো বাড়িটাও আজকেও লেপানো বাকি আছে। তো চলো থালা বাসনগুলো নিয়ে যাই। আর ওইদিকে তোমার মা ওই যে খড়গুলো আছে না, তো খড়গুলো পুড়ে ওই ছাইটা দিয়ে, ছাই গোবর আর হচ্ছে মাটি একসাথে মিক্স করে তারপরে আমরা পুরো বাড়িটা লেপি। তো এভাবেই লেপি আমরা। কে কীরকম লেপে আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে প্রায় আমরা এরকম করে লেপি। তাহলে কি বলো তো, ভালো লাগে দেখতে, একটা কালো যেন কালার হয়, ভালো লাগে দেখতে। তো তার জন্য আমি এক বালতি জল নিয়ে এসে ওখানে রেখে দিলাম, আর গোবর নিতে গেছিলাম, গোবরটা নিয়ে চলে আসলাম। আর মা জানো তো আগে আগুনটার উপরে জল দিয়ে নিভে দিয়েছে। তো গোবরটা রেখে দিলাম, আর একটু মাটি আমি পরে নিয়ে আসবো ওখান থেকে। আগে ছাইটা এক জায়গায় করে নিই। তো চলো আমি করে নিই। আমার মাটিও নেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখন চলে যাব বাড়িতে। বাড়ির ভিতরটা লেপবো, আর মা বাইরের দিকে লেপছে। তো তার জন্য আর এত গরম পড়েছে যে আমি ঘেমে পুরো শেষ। গরমের মধ্যে এই ঘর লেপানো কাজটা সব থেকে বাজে কাজ, কারণ পুরো বাড়িটাই লেপতে গেলে কি না ঘাম একদম মাটিতে পড়ে, জানো, খুব কষ্ট হয়। কিন্তু কি করব বলো, মেয়ে বা বউ সবার এগুলোই কাজ, আমাদের তো এগুলোই করতে হবে কি না। আমরা বাইরে কাজ না করতে গেলেও, কারণ তোমার দাদা ভাই যাই বাইরে কাজ করতে, ওরা কিন্তু বাড়ির কাজ করবে না। তো তার জন্য আমাদের বাড়ির কাজগুলো যতই কষ্ট হোক আমাদের করতে হবে, আর বাইরের কাজগুলো ওদের করতে হবে। তো সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি ভাত রান্না করবো। তো দেখো এই যে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত কিন্তু বসে দিয়েছি আমি। তো ওটাই একটু তোমাদের সামনে আসলাম। চলো আমি ভাতটা রান্না করি, তোমরা ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে জানো তো মা ওইদিকে পুজো দিচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি বলতে তোমার জল আর চাল চাপিয়ে দিয়েছি উনুনে, আর তোমার উনুনটা আমি ধরে দিলাম। তারপরে আমার তরকারি কিন্তু বাছার এখনও কাটার বাকি আছে। তো গ্রামের মানুষ এই যে দেখো কি দিয়ে রান্না করছি, এটা হচ্ছে ভুট্টা আছে, ওই ভুট্টার পাতাগুলো কালকে নিয়ে এসেছি। আর ওই যে দেখো উনুনটাও নেমে যাচ্ছে, তো ওই ইয়েটা দিয়ে ফুঁকে দিলাম, তো জ্বলে উঠেছে, জ্বলছে। আর এদিকে তোমার কালকে বিকেলবেলা আমি শাক তুলে এনে রেখেছিলাম। তো রাতে শাক খেতে হয় না সবাই বলে, কখনো আবার খেয়েও নেই। তো ভাবছি যে না, কালকে রাতে খাবো না, আজকে হচ্ছে নিরামিষ, তো তার জন্য শাকগুলো আজকেই খাবো। তো আমি এখন যাচ্ছি জমিতে, কয়েকটা পুঁই শাকের গাছ হয়েছে, তো ওই পুঁই শাকগুলো কেটে নিতে। তো পাট বাড়ির ভিতরে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে গো। তো দেখো আমি চলে আসলাম পুঁই শাক কাটতে। তো পুঁই শাকের গাছগুলো ছোটো ছোটোই আছে, তো ওগুলো খুঁজে খুঁজে 3টা ডাল কেটেছিলাম, খুব বড় বড় হয়নি। তো চলো এগুলো খেতে হবে, কারণ কয়েকদিন পর বর্ষাকাল পড়ে যাবে, আর জল জমে গেলে গাছগুলো মরে যাবে। তো তার জন্য আমি কেটে কেটে নিয়ে যাব। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো বা ভিডিওটা দেখছো, তোমাদের আমার চ্যানেলে অনেক স্বাগত জানাই ও অনেক ভালোবাসা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন আমি পুঁই শাকগুলো কেটে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি এই যে পুঁই শাক কেটে নিয়ে চলে আসলাম, আর স্ট্যান্ডটা হাতে নিয়ে আছি। চলো এখন বাড়িতে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। খুব
সময় বেশি হয়নি আর কি, একটু একটু হয়েছে, তো ওগুলোই আর কি আমি কেটে নিয়ে এসেছিলাম। চল বাড়িতে যাওয়া যাক। ছাগল বাচ্চাগুলো এখানে খাচ্ছে। চলে আসলাম বাটিতে, মনে হয় ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো এসেই দেখছি ভাত হয়ে গেছে জানো। তখন দেখে গেছিলাম যে একটু শক্ত শক্ত ছিল ভাতগুলো, কিন্তু এখন পুরো গলে গেছে। কী যে হবে আজকে জানি না, কিন্তু খাওয়ার পর জানো তো ঠিকই ছিল। মানে চালটা একটু সেদ্ধ হতে মানে টাইম নেয় তো ওই জন্য। আর এইদিকে তোমার ভাতটা আমি মানে ভাতের ফেনাটা ইয়ে করে রেখে দিয়েছি। আর এদিকে তোমার শাক দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা আর তেল আর কি কড়াইয়ে দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নিয়েছি আমি শুকনো লঙ্কাটা, আর এদিকে একটু হালকা জল দিয়ে দিলাম। নাহলে জানো তো এখন হচ্ছে কি বলো তো, শাকগুলো একটু মানে কেমন হয়ে গেছে, তো তার জন্য একটু সেদ্ধ কম হচ্ছে আর খেতে ভালো লাগছে না। এগুলো যে শুশনি শাক জানো তো, কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার সেদ্ধ হবে না তো তার জন্য একটু জল দিয়ে দিলাম, তাহলে ভালো মতো সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর আমি রান্না করব ওই যে পুঁই শাক নিয়ে এসেছি আর আলু এক জায়গায় আর কি মিক্স করে রান্না করব। আর শাক ভাজা, আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আজকে নিরামিষ। তো ডাল আমি তো খাই না, মা খায় না, শুধু তোমার দাদাভাই খায় আর আমার মেয়ে খায়। তো তার জন্য ওদের জন্য আর কি ডাল করলাম না, গরম করছে খুব। তো শাক ভাজাটা আমার ওইদিকে হয়ে গেছে। তো শাক ভাজাটা আমি আর কি নেমে নিলাম। তো চলো আমি এখন আর কি আলুটা আর কি দেওয়া হয়ে গেছে আমার। আলুটা আগে কাটা ছিল, তো তার জন্য ওটা আগে দিয়ে দিয়েছি, নাহলে উনুনটা আর কি বসে থাকবে। তো তার জন্য আর কি আলুটা আগে আমি দিয়ে দিয়েছি। তো গ্রামে এভাবেই রান্না করতে হয়। দেখো এক হাতে আমি মানে জাল দিচ্ছি, খড়ি আর কি ঢুকাচ্ছি, আর এক হাতে আর কি কাজ করছি। তো এরকম করেই আমি আর কি কাজ করেই আসছি এতদিন ধরে। তো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো দেখো আমি যেভাবে আর কি থাকি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি এইভাবেই থাকি। তো তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম যে দেখো গ্রামের পরিবেশে মানে বউগুলো আর কি কেমন করে থাকে। তো এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। তো সকালবেলা বলো যখনই বলো রান্নাবান্না মানে দৌড় ছোটাছুটি করেই রান্না আর কি করতে হয়। ভাত চাপিয়ে দিয়ে আমি গিয়েছিলাম ছাগলগুলো দেখতে জানো। তারপরে এসে দেখছি যে উনুনটা নেমে গেছে, আবার ঠিক করে দিলাম। তারপরে এদিকে তোমার রান্না বান্না হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটু ঝাড়ঝাড়টা দিয়ে দিলাম। আর এদিকে রান্নাটা দেখিয়ে দিলাম তোমাদের কি কি হয়েছে। এটা হচ্ছে এই যে শুশনি শাকটা আর কি, আর ওইদিকে আছে আমার ভাত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।